ছাবা যে মুভিটি মুক্তির পর থেকেই চর্চার একেবারে শিরোনামে, খুব কম দিনেই টপকেছে 500 কোটির গণ্ডি। বক্স অফিসে ঝড় তো তুলছে, পাশাপাশি মারাঠা আবেগের শান দিয়ে দর্শকদের মনে কিন্তু ব্যাপক প্রভাবও ফেলেছে। আর এবার এই ছবিটি পার্লামেন্ট যাত্রা 27শে মার্চ বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী, যেখানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিনেমা শুধু সিনেমা নয়, সেলুলয়েড স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট এবার লেখা হবে সংসদের পর্দায়। বিনোদনের এই ব্লকবাস্টার মিশেলে হাজির ছাবা। 27শে মার্চ সংসদ ভবনে স্পেশাল স্ক্রিনিং, আর সেই শোয়ের স্পটলাইটে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এর আগে দ্য কাশ্মীর ফাইলস থেকে দ্য কেরালা স্টোরি সিনেমা হয়ে উঠেছে রাজনৈতিক আলোচনার অংশ। এবার ছাবাও এখন নতুন হটকেক। 27শে মার্চ আগামী বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিং এ প্রদর্শিত হবে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা। এর আগে ডিসেম্বরে সবরমতী রিপোর্ট মুভির স্পেশাল স্ক্রিনিং হয়েছিল সংসদে। এটা একটা দারুণ সিদ্ধান্ত এবং দারুণ খবর। এই ছাওয়া সিনেমাটি সারা ভারতবর্ষের অধিকাংশ মানুষেরই মনকে ছুঁয়ে গিয়েছিল, কারণ ছত্রপতি শিবাজি তাদের পরিবারের যে আত্মত্যাগ, যে লড়াই, যে সাহস, যার কথা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন, অনেকেই বর্গী বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সত্যিগুলো সামনে বেরিয়ে এসেছে। কিন্তু বিরোধীরা বলছে সিনেমার মোড়কে প্রোপাগান্ডা। সিনেমা নিয়ে স্ক্রিনিং এর যে বিরোধিতা হচ্ছে, এটা আমি ন্যায্য বলে মনে করি। তার কারণ হচ্ছে ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার চেষ্টা করছে। ইতিহাসবিদ যদুনাথ সরকারের ইতিহাস যদি আপনারা দেখেন, তাতে আপনারা দেখতে পারবেন যে শিবাজি ছত্রপতির ছেলে, যার হাতে ঔরঙ্গজেব হত্যা হয়েছিল, তিনি একজন উচ্ছৃঙ্খল যুবক ছিলেন। বস্তুত ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া অধ্যায়কে সামনে আনতেই ছাবা। এই মুভিতে ভারতের ইতিহাসের সেই অধ্যায়কে তুলে ধরা হয়েছে যা এতদিন চাপা ছিল। স্পেশাল স্ক্রিনিং এ মোদির উপস্থিতি শুধু সিনেমার গুরুত্ব তো বাড়াবেই, সঙ্গে এটাও প্রমাণ করবে নয়া ভারতে সত্য চাপা থাকে না, সত্য উদ্ভাসিত হয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।